নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তিটা ইলম হাসিলের জন্য, জ্ঞান চর্চার জন্য, কোরআন হাদিস শিখবার জন্য, শরিয়তের মাসআলা জানবার জন্য বাড়ি ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে, দোকান ছেড়ে দিয়ে, গল্প ছেড়ে দিয়ে ওই ইলমের জায়গায়, ইলমের মজলিসে, ওই ইলমের মাহফিলে যখন ঢুকে যায়, সে যখন হাঁটতে শুরু করে দেয়, সে যখন ইলমের মাহফিলের দিকে চলে যেতে চায়, সেই সময় আমার আল্লাহ পাক বান্দা বান্দির উপরে এত খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির উপরে এত রাজি হয়ে যায়। নবীজি জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের দুটো ফয়সালা দিয়ে দেবে, জান্নাত আর জাহান্নামের দুটো ফয়সালা দিয়ে দেবে। যে বান্দা বান্দি কোরআন চর্চার জন্য ইলমের মাহফিলের দিকে এগিয়ে যায়, নবী পাক বলে দিয়েছেন, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার উপরে এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কে বলেছে? মদিনাওয়ালা বলে দিয়েছে, মদিনাওয়ালা বলে দিয়েছে যে এই জায়গা আপনারা এসেছেন, আপনার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। ইলমের মাহফিল হচ্ছে এটা, জ্ঞানের মাহফিল হচ্ছে এটা। এই জায়গাটায় খুব ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের ইলম হাসিল করতে হবে। আমি যে জায়গায় বসেছি এটা কিন্তু অনেক দামি জায়গা এবং অনেক দায়িত্বের জায়গা, অনেক কঠিন জায়গা আমার জন্য, বুঝতে পেরেছেন? সহজ নয়। আমি যদি এখানে রং তামাশা করি, রং তামাশা হবে। আমি এখানে যাই করব, যেহেতু আমার কাছে ছেড়ে দেওয়া হয়েছে মাইক, আর আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমার এই চোখের, আমি তো আমাদের শফিক সাহেব ভাইজানকে বলছিলাম চোখ উঠেছে, বলে চোখ কোথায় উঠে? চোখ তো দুটো, চোখ গরম হয়েছে, লাল হয়েছে বলছিল। তো যাই হোক, চোখ প্রচুর গরমে লাল খসখস করছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আল্লাহ সুস্থ করে দিক, দোয়া চান, দোয়া চাইছি আপনাদের কাছে। কম বেশি প্রায় আমাদের এলাকাতে এরকম হচ্ছে। একজন ইমানদারের জন্য শরীরের এই অস্বস্তি বিষয়টাই কিন্তু গুনাহ মাফের একটা কারণ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আল্লাহ পাক সুস্থ করে দেন, আর কঠিন কঠিন রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করেন। আমাদের কাছে, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাই, আমাদের কাছে অনেক মানুষ বলেন যে আমার শাশুড়ির ক্যান্সার হয়েছে, শুনলেই গাটা শিউরে ওঠে, একটু দোয়া করে। এই সমস্ত কঠিন কঠিন রোগ শোকের কথা শুনলে কেমন লাগে বলুন তো? বড় বড় রোগ শোক থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ, এই কামিগাছি সহ আমাদের সবাইয়ের পরিবার থেকে আল্লাহ, পরিবারে এই বড় বড় রোগ শোক ব্যাধি ব্যারাম থেকে আল্লাহ আমাদের সবাইকে নাজাত দান করুন, আমাদের সবাইকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমরা জান্নাতি জায়গায় এসে গেছি, গুনাহ মাফ হয়, সে জায়গা থেকে কিছু হাসিল করতে হবে। আমি কোরআনুল কারীমের সূরা আম্মা পাড়া থেকে সূরা 3 এর কয়েকটি আয়াত পেশ করেছি। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা মানুষের সাথে আদান প্রদান করি, লেনদেন করে থাকি, অনেক সময় বাকি কার্য করি, 10,000 টাকা ধারের কথা বলি, 10,000 20,000 টাকা হাওলার কথা বলি, এবং এর সাথে একটা কথা জুড়ে দিই, শপথ, যে তোর মাথা ছুঁয়ে বলছি, তোর আল্লাহ এর কিরে বলছি, মার কিরে বলছি, তার কিরে বলছি, এরকম করে শপথ আমরা করি না? করি না? এরকম করি না? 10,000 টাকা দেন, আমি 1 সপ্তাহ পরে দেব।
আল্লাহর কিরে বলছি, এরকম বল। তবে মনে রাখতে হবে আমাদের যে শপথটা হবে, এই শপথটা কোনো বাচ্চার মাথার উপরে নয়, মায়ের উপরে নয়, বাপের কিরে হবে না, কিচ্ছু কিরে হবে না। এইসব কিরে করলে শিরিক হবে। কি হবে? শিরিক হয়ে যাবে, গুনাহ হবে। শপথ যদি করতেই হয় আল্লাহর নামে শপথ করতে হবে, এবং শপথ করাটা ভালো নয়। শপথ সবসময় করাটা কি হবে? অনেক অনেক গুনাহের কারণ হয়ে যাবে। কারণ আমরা বেশি মিথ্যার আশ্রয় নিয়ে থাকি, মিথ্যার উপরে দাঁড়িয়ে থেকে বেশি শপথ করি, এইটা ভালো নয়। বুঝতে পেরেছেন? তবে যদি শপথ করতে হয় আল্লাহর নাম নিয়ে শপথ করতে হবে। আল্লাহ জানে, আল্লাহর শপথ করে বলছি, এরকম বলা যেতে পারে। কিন্তু মার কিরে, ছেলের কিরে, মাটির খাকের কিরে বলি আমরা, এসব বলা যাবে না। আমি যে সূরাটা পড়েছি, এই সূরার 4টি বিষয়ের উপরে আল্লাহ শপথ খেয়েছেন। তার ভিতরে 2টা হচ্ছে কি, তিন এবং জাইতুন, এই দুটো ফলের নাম। ওয়া তিন ওয়া জাইতুন, এই দুটো কি ফলের নাম। যেটা সিরিয়াতে, যেখানে ফিলিস্তিনে এখন ইসরায়েল যেখানে সবসময় বোমা মারছে, এই সিরিয়াতে এই তিন জাইতুন প্রচুর ভাবে উৎপাদন হয়। আল্লাহ পাক এই জায়গার জমিনটাকে তিন এবং জাইতুনের জন্য আল্লাহ কবুল করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো ফলের নাম মেনশন করে আল্লাহ পাক শপথ খেলেন। এরপরে আল্লাহ পাক আরেকটি পর্বতের শপথ খেলেন, তুরে সিনিন। এই তুর পর্বত বলে তুরে সিনিন। এই পর্বত শৃঙ্গ মিশরে অবস্থিত। এই তুরে সিনিনে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন। এই পর্বতে দাঁড়িয়ে আল্লাহ পাকের সাথে কথা বলতেন। এত আল্লাহ পাকের দিওয়ানা হয়ে গেছেন নবী মুসা আলাইহিস সালাম, যে শেষ বেলায় বললেন, আল্লাহ আপনার সাথে আমি কথা বলি ঠিকই, কিন্তু আমি আপনাকে একটু দেখতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেখা সম্ভব? দুনিয়াতে দেখা সম্ভব নয়, আখিরাতে দেখা কিন্তু সম্ভব। তারপরেও তাফসীর কারকরা বলেছেন যে সাক্ষাৎ হবে, তবে 70,000 পর্দার ভিতর থেকে আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ করা হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ পাক আখিরাতে সাক্ষাতের কথা বলে দিয়েছেন। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা বান্দিরা যদি ইচ্ছা করে আমার সাথে সাক্ষাৎ নেওয়ার, আমার সাক্ষাৎ তারা পাবে। তবে তার জন্য শর্ত হলো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে ফালইআমাল আমালান সালিহা, সে যেন পৃথিবীতে ভালো আমল করে, পৃথিবীতে নেক কাজ করে, পৃথিবীতে সৎ আমল করে। পৃথিবীতে যদি ভালো কাজ করে, নেক আমলে যুক্ত থাকে, আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা আমার দিদার পেতে চায়, যারা আমার সাক্ষাৎ পেতে চায়, কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে আমার দিদার হয়ে যাবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের সাথে দিদার হওয়া মানে বিশাল। একজন গোলামের বাচ্চা গোলাম, আমরা মালিকের সাথে দেখা হবে, এটা ভালো খবর না? আমাদের আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে। আরেকটা আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের জায়গা থেকে এ বান্দার জন্য কাজ হচ্ছে যে সে কোনো প্রকারে যেন আমি আল্লাহ পাকের সাথে শিরিক না করে। শিরিক করলে আমার দিদাত্ব পাওয়া দূরের কথা, শিরিক করলে জাহান্নামে চলে যাবে। এক হচ্ছে ভালো কাজ, 2 নাম্বার শিরিক করা যাবে না। এই 2টা অপশনে দাঁড়িয়ে থেকে যদি এই পৃথিবীতে জীবন যাপন কেউ করতে পারে, তো আমার আল্লাহর দিদার কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
খুব খেয়াল করে শুনুন, আমি যে কথা বলতে চাইছিলাম, পৃথিবীর জমিনে যদি আপনি ইচ্ছা করেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, আল্লাহর সাথে দিদার হবে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার দিদার হবে না। কারণ নবী মুসা আলাইহিস সালাম এই তুরে সিনিন, এই তুর পর্বতে আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন। আল্লাহ পাক কাল্লামাল্লাহু মুসা, মুসা কথা বলতে আমার আল্লাহ পাকের সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনাকে দেখতে চায়, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে একটু দেখতে চাই, আপনার দিদার পেলে আমি নবী মুসা খুশি হয়ে যাব। আল্লাহ পাক বললেন, হে নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লান তারানি, না না, আনলান কাই ইজান, মুজারের আগে এই আনলান কাই ইজান আসে, এটা নাওয়াসিবে মুজারে বলা হয়, মুজারের আগে আসে, এটা মাসদারের অর্থ দিয়ে দেয়, এই তাকিদের অর্থ দিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এখানে বলা হয়েছে যে না, কখনোই তুমি আমার দেখা পাবে না। নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বললেন, না, তুমি কখনোই আমার সাক্ষাৎ পাবে না। এটা যদি নবী মুসা আলাইহিস সালামকে যদি বলা হয়, তাহলে মনে রাখতে হবে, একজন নবী জলিলুল কদর, একজন নবী যদি আল্লাহর সাথে দিদার না হয়, আল্লাহর দিদার যদি না পায়, আমাদের মতো সাধারণ কোন মুসলমান না না আল্লাহ পাকের সাথে দিদার নসিব হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলেছেন, লান তারানি, এই জগতে পৃথিবীর জমিনে কেউ আমার সাক্ষাৎ পাবে না, আমার দিদার পাবে না, আমার দেখা পাবে না। আল্লাহ পাকের দরবারে নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, অবশ্যই আমি আপনাকে একটু দেখতে চাই, একটু আপনি আমাকে দেখা দিন। আল্লাহ পাক বলছেন হবে না, নবী মুসা বলছেন একটু দেখা দিন, আল্লাহ বলছেন হবে না। এরপরে নবী মুসা বারংবার আল্লাহ পাকের কাছে আবদার আর ফরিয়াদ জুড়ে দেয়। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, এ নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি তুরে সিনিন এই পর্বতে দাঁড়াও, আমি আল্লাহ পাক অবশ্যই তোমার দিদারের কিছুটা নমুনা দেখাবো। কোরআনের ভাষায়, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলেছেন কারোর সাথে আমার দিদার হবে না, কিন্তু নবী মুসা আলাইহিস সালামের আবদার, একটু দেখা দিতে হবে। আল্লাহ পাক বললেন হবে না, নবী মুসা বলছেন দেখা দিতে হবে। এরপরে আল্লাহ পাক দিদারের জন্য ৭০,০০০ পর্দার ভিতর থেকে শুধু একটু নূরের তাজাল্লি প্রকাশ করে দিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, যখন ওই পর্বতের উপরে আমার আল্লাহ পাক একটু নূরের তাজাল্লি প্রকাশ করেছেন, তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর ওই নূরের তাজাল্লির ছটাতে নবী মুসা আলাইহিস সালাম ওই পর্বতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আখরা মুসা সাইকা, নবী মুসা আলাইহিস সালাম সেন্সলেস হয়ে গেলেন নূরের তাজাল্লি। তাহলে আল্লাহ পাকের নূরের তাজাল্লির যদি এই পাওয়ার থাকে, তাহলে আল্লাহ তাআলার কুদরত, যে ক্ষমতা আছে না, কত ক্ষমতা আছে, তা আমরা জীবনে বর্ণনা করতে পারবো? ক্ষমতা কি? করা যাবে না। ওই তুরে সিনিন পর্বতটা তাজাল্লি এমন ভাবে প্রকাশ হয়েছে, পুরো পর্বতটাই জ্বলে পুড়ে সরখার হয়ে গেছে। আল্লাহ দিদার হলো না। আমরা এই যে দেখবেন, একটা আপনাদের 2020 সালে স্মরণ করিয়ে দেই, 4 বছর আগে, যেদিনে কদরের রাত ছিল, 27-এর রাত। কদরের নামাজ আমরা অনেকেই পড়তে পারিনি, পেরেছিলাম কি? অনেকেই পারিনি, কিন্তু ওটা গুরুত্বপূর্ণ ইবাদতের রাত এবং মাহে রমজান শরীফে বিশাল ঝড় আমাদের মাঝখান দিয়ে বেরিয়ে গিয়েছিল না, যায়নি?
আমফান নাম দিয়েছে, কখনো দেয় বুলবুল, কখনো দেয় ফণি, কখনো দেয় আমফান, কখনো দেয় আয়লা। হ্যাঁ, এভাবে এক একটা নাম তারা দিয়ে থাকে, বিজ্ঞান আবহাওয়াবিদরা দিয়ে দেন। কিন্তু ঝড়ের মালিক তো আল্লাহ। ঝড়ের মালিক কে? আল্লাহ। তো আমফান ঝড়ে কি নাস্তানাবুদ হয়েছিল না হয়নি? বাতাস চোখে দেখা যায় না, দেখা যায়? ওই মাত্রাতিরিক্ত যদি 140 কিলোমিটার থেকে 60 কিলোমিটার গতিতে এসেছিল, ওইটা যদি 200 কিলোমিটার গতিতে লাগাতার ওইরকম 5-6 ঘন্টা যেমন হয়েছিল ওইরকম যদি হতো না, এসব 2তলা 3তলা ঘর বাড়িও ভেঙে যেত। যেত না, যেত না। আল্লাহর ক্ষমতা আমাদের পরিমাপ করা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে অনেক ক্ষমতাশীল, অনেক ক্ষমতাবান। আমরা তার জমিনের উপরে এমন ভাবে চলাফেরা করছি, আল্লাহ এতে খুশি হচ্ছেন না। আল্লাহ খুশি নন, বেজার। আসুন আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ তিনের শপথ খেলেন, তিন জাইতুন, জাইতুন ফলের শপথ খেলেন, এবং তুরে সিনিন, যে পর্বতে নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল, এবং যে তুরে সিনিনটা আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লিতে পুরো ছাই হয়ে গিয়েছিল, ওই তুরে সিনিনের আল্লাহ শপথ খেলেন। এরপরে আল্লাহ পাক বললেন হাজাল বালাদিল আমিন, নিরাপত্তা, সেফটি টাউন যেটা বলা হয়। মক্কা শরীফটাকে কি বলা হয়? সেফটি টাউন, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া শহর আমার আল্লাহ মক্কা শরীফকে করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাথে রওজা আকদাস, আমাদের নবীজি কামলিওয়ালা রয়েছেন মদিনাতুল মুনাওয়ারা, তো মদিনাতুল মুনাওয়ারাটাকেও আমার আল্লাহ সেফটি, নিরাপত্তা এবং শান্তির শহর আল্লাহ পাক করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আগে কিন্তু মদিনা মক্কার মতো ছিল না। মদিনা কিন্তু ইয়াসরিব নাম ছিল, মানে রোগের আড্ডাখানা ছিল। রোগের কি? রোগের আড্ডাখানা, গজবের আড্ডাখানা। তখন মানুষ ওই মদিনাতে, ইয়াসরিবে কেউ যদি পৌঁছে যেত, তো সে যখন বাড়ি ফিরত যে কোনো একটা রোগে আক্রান্ত হতো, যে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে যেত। এই জন্য তখনকার নাম ছিল ইয়াসরিব। অলক্ষণের জায়গা, কুলক্ষণের জায়গা। বহু মানুষ বিদেশ থেকে সফর করে মদিনা থেকে বাড়ি ফিরে আসে, মদিনা দিয়ে যেতে হবে। ওই ইয়াসরিব নামক, আগের নাম ছিল ইয়াসরিব, ওই জায়গা দিয়ে যেতে হবে। বাড়ি এসে যে কোনো রোগে আক্রান্ত হয়ে যেত। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কি নবী করে দিয়েছেন, কি দরজাওয়ালা করে দিয়েছেন। আমাদের নবীজির কদম মোবারকের স্পর্শ কি? আমার নবীজির কদম মোবারকের স্পর্শটা রহমত। আমার আল্লাহ পাক তাই আমাদের নবীজি কামলিওয়ালাকে লক্ষ্য করে বললেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হে আমার হাবিব, আপনাকে এই পৃথিবীর জন্য নয়, আসমানবাসীর জন্য, জমিনবাসীর জন্য, জমিনের নিচের জগতের জন্য, আখিরাতের জন্য, কবরের জগতের জন্য, সব জগতের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়েছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের নবীকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। তার বদনে রহমত, শরীরে রহমত, হাতে রহমত, কদম মুবারকে রহমত, চুমাতে রহমত, কপাল পেশানিতে রহমত, মাথার চুল মুবারকে রহমত। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যেতেন। খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধের ময়দান থেকে না 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 জয়, কোন যুদ্ধের ময়দান থেকে পরাজিত হয়ে হেরে বাড়ি ফিরতেন না। খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ বলা হয়। খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধের ময়দানে যান না কেন, যে জিহাদের ময়দানে যান না কেন, খালিদ বিন ওয়ালিদ যে ময়দানে গিয়েছেন, ওই ময়দানের জিহাদের ফলাফল খালিদ বিন ওয়ালিদের দিকে হয়ে যায়, ইসলামের দিকে হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ যে
জয় হয়ে যায়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? খালিদ বিন ওয়ালিদ তার মাথার পাগড়ি ছিল, এই পাগড়ির ভিতরে নবী পাক আমাদের হুজুর মুবারকের একটি চুল মুবারক ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই চুল মুবারক পাগড়িতে থাকে, এই তো চুল মুবারক এই বরকতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি পাওয়ার যখন পাগড়ি পরি আমার শরীরে আল্লাহর পক্ষ থেকে শক্তি আমি পেয়ে যাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সবকিছু বরকত, লালা মুবারক বরকত, নবীজির ফুক বরকত, নবীজির লালা বরকত, নবীজির কদম মুবারক বরকত, হুজুর পাকের দুই হস্ত মুবারক বরকত। যাতে ছোঁয়াবে সোনা হয়ে যাবে, যাতে ছোঁয়াবে বরকতে বরকত হয়ে যাবে। 10 জনের খাবার 1000 জন খেয়ে নেয়, এই হচ্ছে নবীজির হাতের ছোঁয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির গা মুবারক, পবিত্র দেহ মুবারক, জিসম মুবারক, আমাদের শরীর থেকে ক্লান্ত গরমের সময় একটু ঘাম বার হয়, সেই ঘাম ঘেমে যাওয়া অবস্থায় যদি আমরা 2 ঘন্টা কিছু গাটা যদি না মুছি বা সুগন্ধি না ব্যবহার করি, এই ঘামের দুর্গন্ধে নিজের বিবি পর্যন্ত নাক ছিট করে। নিজের বিবি যে আমার খুব ভালোবাসে, নিজের বিবি পর্যন্ত কি হয় বলেন? আমাদের গায়ের ঘামে নিজের বিবিও নাক ছিট করে, নিজের ছেলে মেয়েরাও দূরে সরে যায়, আব্বার গা দিয়ে ঘামের গন্ধ বার হচ্ছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কি শানওয়ালা নবী করে দিয়েছেন, কি দরজাওয়ালা নবী করে দিয়েছেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ঘুমাচ্ছেন, ঘুমানো অবস্থায় হুজুর পাকের শরীর মুবারক থেকে একটু ঘাম বার হয়ে যায়, ঘাম বার হয়ে যায়, পাসিনা মুবারক বার হয়ে যায়। তো দুপুর বেলা এটাকে কাইলুলা বলা হয়। নবীজি দুপুরের পরে খাওয়া দাওয়া করে একটু আরাম করছেন, গা মুবারক শরীর মুবারক থেকে ঘাম পাসিনা নিয়ে বোতল ভর্তি করা হয়। 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক ঘুমায়, আর দেখো মুবারক শরীর মুবারক জিসম মুবারক থেকে ঘাম বার হয়ে যায়, পাসিনা বার হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোতলে ভর্তি করেন, বোতলে ঘামগুলো ভর্তি করেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হুজুর পাকের ঘুম ভেঙে যান, কামলিওয়ালার ঘুম ভেঙে যান। কামলিওয়ালা দেখতে পান বোতলে নিজের শরীরের ঘাম। কি ব্যাপার আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ব্যাপার কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মোবারক ঘামটা বোতলে ভর্তি করছি, কারণ হলো আমাদের এলাকার, আমাদের গ্রামের, আমাদের মহল্লার, আমাদের শহরের যে সমস্ত যুবক যুবতীদের বিবাহ শাদী হবে, ওই বিবাহের মাহফিলে সুগন্ধ সেইভাবে না 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 সুগন্ধ সেইভাবে মেলানো সম্ভব হয় না। তাই আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জিসম মুবারক থেকে নির্গত হওয়া পাসিনাটাকে এই বোতলে ভর্তি করে রাখি। যখন যুবক যুবতী ছেলে মেয়েদের বিবাহ হবে, ওই বিবাহে মাহফিলের মজলিসটা সুন্দর করার জন্য, সুবাস করার জন্য, মজলিসের সৌন্দর্য বৃদ্ধির জন্য, মজলিসের সুরভিত করার জন্য আমি
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জিসিমের ঘামটাকে বোতলে ভর্তি করতেছি। জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। মুসলমান, আল্লাহ নবী আমাদের কামলিওয়ালাকে আমার আল্লাহ কি শানওয়ালা নবী করেছেন, কত দরজাওয়ালা নবী করেছেন। সেই নবীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বরকত রয়েছে। কথা বুঝতে পারছেন? যে কথা বলতে চাইছিলাম, মদিনা শরীফ আগে নাম ছিল কি? ইয়াসরিব। আগে কি নাম ছিল? কি নাম ছিল? ইয়াসরিব। ইয়াসরিব একটু অলক্ষণের জায়গা ছিল। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বলেন না সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তুমি নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তুমি নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, তো আমি যে কথা বলতে চাইছিলাম ওই সেই মদিনা। এখানে মদিনাওয়ালা মদিনা দেখেছেন এমন কেউ আসেন? এখানে মদিনা শহরে গেছেন? আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার আব্দুল মুনাইম, আপনাদের দুয়ার বরকতে আমার এক হাজী সাহেব ভাইজান, তিনি খুব মহাব্বতে আমাদের নিয়ে গেছিলেন। তো আমরা মদিনা মক্কা ঘুরে এসেছি, দেখে এসেছি কি জায়গা। ওখানে যে নিজে চোখে না দেখবে ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। ও একবার দেখে ফিরে আসলে বাড়িতে
বারবার সেই জায়গায় যাবার কথা মনে পড়ে যায়, তার নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। একবার বাড়িতে আসলে ওখান থেকে ঘুরে বারবার মক্কাতুল মুকাররমাতে বারবার যাওয়ার ইচ্ছে জাগে, সেই জায়গাটার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। একবার জোরে বলুন সুবহান। সেই জায়গা আল্লাহ পাক আপনাদের অর্থ টাকা পয়সা দিয়ে আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন এবং আল্লাহ আপনাদের ওই মক্কা মদিনায় কোনো একদিন আল্লাহ যাওয়ার সুযোগ আল্লাহ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। মদিনাতুল মুনাওয়ারা সে জায়গাটা আমরা চোখে দেখে এসেছি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইয়াসরিব ছিল, ইয়াসরিব নামটা চেঞ্জ হয়ে গেল কবে থেকে? না 622 খ্রিস্টাব্দে যখন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে গেলেন মদিনার দিকে, তখন ইয়াসরিব নাম ছিল যে তারিখে যেদিন থেকে রাসূল পাক ইয়াসরিবে কদম ফেলে দিয়েছেন। মদিনাবাসীরা, ইয়াসরিবের মানুষগুলো যখন তালাআল বাদরু আলাইনা পড়ে দিয়েছে, মিন সানিয়াতিল বিদায়ে পড়ে দিয়েছে, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দায়ে, এভাবে যখন সব ওয়েলকাম জানানো হলো, নবী পাককে ওয়েলকাম জানিয়েছেন। যেদিনে ইয়াসরিবে কদম পড়েছে ওই দিন থেকে ইয়াসরিবের নাম চেঞ্জ হয়ে গিয়ে জায়গাটার নাম হয়ে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারা। ইয়াসরিব নামের পরিবর্তন হয়ে গেছে কি মদিনাতুন নবী, নবীজির শহর। যেদিন থেকে নবীজি এই জমিনে পা দিয়েছেন মদিনাতে, সেই দিন থেকে ওই অলক্ষণ কুলক্ষণ যা ছিল, যে জায়গাটায় মানুষ যে পরিবেশে ঘুরে আসলে বাড়িতে আসলে রোগ শোক হতো, সেই জায়গাটা এখন খাকে শেফার অধিকারী হয়ে গিয়েছে। সে জায়গাটা শেফার জায়গা হয়ে গিয়েছে। মদিনাতে রোগ শোক নিয়ে গেলে মদিনাতে বরং রোগ আর শোক নিয়ে এখন যদি আপনি যান তো বাড়িতে ফিরবেন রোগ শোক শেফা থেকে শেফা হয়ে আপনি বাড়িতে ফিরবেন। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মদিনাতে গিয়ে তিনি দোয়া করেছেন, আল্লাহ পাক মক্কাতে যেমন বরকত দিয়েছেন, আমার জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া চেয়েছিলেন। ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদা, আল্লাহ পাক এই বালাদাটাকে, এই বালাদটাকে, এই শহরটাকে আল্লাহ কে দোয়া চাইছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহ এই মক্কা শহরটাকে আল্লাহ আপনি বালাদান আমিনা, আপনি নিরাপত্তার শহর বানিয়ে দেন, এখানে বরকত দিয়ে দেন, এখানে রহমত নাজিল করে দেন, এখানে রুজি রুটির ব্যবস্থা করে দেন। এইভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাকের দরবারে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে সেই মক্কা আজও বরকতে বরকত হয়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত বরকতে পরিপূর্ণ থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনায় গিয়ে বলছেন, আল্লাহ পাক মক্কায় তো বরকত রেখেছেন, মদিনা ইয়াসরিব ছিল যেখানে কুলক্ষণ অলক্ষণের জায়গা, যেখানে রোগ শোক হয়, সেই জায়গায় আমার মতো একজন নবীকে আপনি পাঠালেন। আমি আপনার হাবিব রাসূলুল্লাহ, আপনার পয়গম্বর, আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ পাক এই মদিনাটায় আপনি মক্কা থেকে আরো দ্বিগুণ বরকত আপনি মদিনাতে দান করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে যখন কবুল হয়ে যায়, আল্লাহ পাকের আসমান থেকে মদিনায় রহমত নাযিল হয়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই গোটা ওয়ার্ল্ডের মধ্যে খেজুরের চাষ হয়েছে একমাত্র মদিনায়। মদিনার খেজুর খেলে জান ভরে যায়, মদিনার খাজুর খেলে জান
তৃপ্তি হয়ে যায়। মদিনার মতো খেজুর আর পৃথিবীতে কোথাও পাবেন না। মদিনা বরকতের জায়গা। কার জন্য বরকত হলো? আমাদের কামলিওয়ালা, আমাদের নবীজির দোয়ার বরকতে ওই মদিনার জমিনটাকে আমার আল্লাহ পাক বরকতের জায়গা বানিয়ে দিয়েছে। মদিনা শরীফের খেজুর খাওয়া হয়েছে না হয়নি? হাজী সাহেবদের থেকে পাননি? কত খেজুর খেয়েছেন? একটা খেলে জান ঠান্ডা হয়ে যায়। ওটা মদিনা শরীফ ছাড়া আপনি কোথাও পাবেন না। সেই মদিনাতে নবীজি গেলেন, যাওয়ার পরে বললেন এই মদিনাতে আপনি দ্বিগুণ বরকত দান করুন। মদিনায় দ্বিগুণ বরকত আল্লাহ দান করে দিলেন। এর নাম হচ্ছে মদিনা। তা আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক এখানে হাজাল বালাদিল আমিন বলে মক্কা শহরের শপথ খেলেন। তাহলে শপথ কয়টা শপথ হলো? এক নাম্বার 3। ওয়াজ আপনারা শুনছেন তো নাকি? মনে আছে তো? 3 আঞ্জির ফলের শপথ খেলেন, আর জাইতুন, জাইতুন ফলের শপথ খেলেন। তুরে সিনিন, ওই পর্বতের শপথ খেলেন যে পর্বতে নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। সাক্ষাৎ নয়, নূরের তাজাল্লি পেয়েছে, বেহুশ হয়ে গিয়েছিল কিন্তু কথা বলতেন। এই তুরে সিনিন। আর 4 নম্বরে হাজাল বালাদিল আমিন, মক্কা নগরের শপথ আল্লাহ খেলেন। কয়টা শপথ খেলেন? কয়টা জায়গা? 2টা ফলের আর 2টা প্লেসের আল্লাহ শপথ খেলেন। যে কোনো জিনিসের মূল্য বাড়ানোর জন্য, দামি করানোর জন্য, গুরুত্ব বা তাকিদ দেওয়ার জন্য শপথ খায়। আল্লাহ ঠিক শপথ খেলেন, ঠিক শপথ খেলেন। মুসলমান ছেলেরা, এর বিরম্মাত উম্মতিরা, আমি যে শুরুতেই বলেছিলাম আল্লাহ পাক শপথ খেলেন 4টি বিষয়ের উপরে। একটা হলো 3 ফল, আর একটা হলো জাইতুন ফল। জাইতুন ফল, এই ফল দিয়ে তেল বার হয়। এই জাইতুন ফল দিয়ে তেল বার হয়। আরবীয়রা জাইতুন তেলে রান্না করে। এই তেল এত সুন্দর এবং এত ক্লিন, এত সুন্দর। গায়ে আপনি যদি গা মালিশ করেন, জাইতুন ফলে অনেক রোগ নিরাময় হয়ে যায়। আমার আল্লাহ পাক জাইতুনটা আমাদের জন্য নিয়ামত দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক একটা 3-এর শপথ খেলেন, আর একটা জাইতুন ফলের শপথ খেলেন, আর একটা তুরে সিনিন পর্বতের শপথ খেলেন, আর একটা শহরের শপথ কে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক এবার আমাদের বর্ণনা করছেন। আমি আব্দুল মুনাইম আজ মাইকের সামনে, আজ আপনারা যারা বসে রয়েছেন সব আমরা, আপনারা শ্রোতা, আমি বক্তা। এই আমাদেরকে কে বানালেন? আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক আমাদেরকে বানালেন। কি হলো চাচাজি? কি হচ্ছে এদিকে? কি হচ্ছে? কি চাচাজি একটু শান্ত হন। না, মুরব্বী বলা যাবে না, মুরব্বী মাইকে বেশি বলা যাবে না। সে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারাও দেখি সব মুরব্বী। আমি বলি কি হচ্ছে এসব? সিম্পল একটা কথাটাই ভাইরা, সিম্পল বিষয়। এরকম মজলিস হচ্ছে, একজন বয়স্ক, যেমন ওই চাচাজি, আমি যেমন বলি চাচাজি, ঠিক ওই রকমই মুরব্বী মুরব্বী এরকম হয়তো বলেছে, সেটাই ভাই ভাইরা, তাই না? কথা তো যাই হোক, এখন ভাইরালের দুনিয়া, যে কোনো বিষয় ভাইরাল হচ্ছে, কিন্তু আমলের জায়গায় আমাদের আর ভাইরাল নেই। আমরা যে আমলগুলো করছি আল্লাহর দরবারে ভাইরাল হচ্ছে না, কবুল হচ্ছে না, কারণ আমাদের খুলুসিয়াত নেই। আমাদের নিয়তের ভিতরে অনেক ভেজাল ঢুকে গিয়েছে, বুঝতে পেরেছেন? সেই ভেজাল নিয়ত, ভেজাল আমলের ভিতরে খাঁটি আমল করানোর জন্য আজ এই ওয়াজের মাহফিল আপনাদের নিয়ে আলোচনা করছি। খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এবং আল্লাহ পাকের মহব্বত করতে হবে। আল্লাহ পাক 4টে শপথ খেলেন কেন? মানুষকে বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর জমিনে তোরা মানুষ হয়েছিস, আমি আল্লাহ পাক তোমাদের মতো মনুষ্য জাতিকে আমি আল্লাহ পাক কত ভালোবেসে এই পৃথিবীতে পাঠিয়েছি তোমরা জানো?
আল্লাহ পাক তাই চারটে বিষয়ের উপরে শপথ খেলেন। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক এই আয়াত দিয়ে আমাদেরকে কি বললেন? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে অসংখ্য মাখলুক আমি আল্লাহ বানালাম, অসংখ্য। কেউ বলেছেন, আমরা শুনে আসি না যে 18,000 মাখলুকাত, 18,000 বলি না, যে এই পৃথিবীতে আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। তো 18,000-এর সীমাবদ্ধ রেখে তো 18,000 মানে এই গুনতে গুনতে শেষ হয়ে যাবে। অসংখ্য মাখলুক আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন, অসংখ্য, অগণিত। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলে দিয়েছেন, এ বান্দা বান্দিরা, এ মনুষ্য জাতিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক জঙ্গলের দিকে তাকাও, জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক হরিণ সিংহ তারা রাজ করতেছে, শিয়ালের উৎপাত, সাপ আর পাখি পক্ষীগুলো জঙ্গলের মধ্যে রয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই দিকে একটু তাকিয়ে দেখো, ওদিকে তো আমি আল্লাহ ওগুলোকে বানালাম। শুকর ঘুরছে, শুকরকেও বানালাম, বিড়াল ঘরে বিড়ালকেও বানালাম, রাস্তার কুকুর ঘরে কুকুরকেও বানালাম। আমি আল্লাহ পাক এই পৃথিবীতে কত কি বানালাম। আমি আল্লাহ পাক তোমাদের দেখাই, সমুদ্রের দিকে তাকাও, সমুদ্রের ভিতরে বড় সবচেয়ে মাছ হলো তিমি মাছ। তিমি মাছ আছে, ডলফিন রয়েছে, সমুদ্রের মধ্যে অনেক মাছ রয়েছে। এই মাছের দিকে তাকাও, আমি আল্লাহ ওই পানির মধ্যে কুমিরের ব্যবস্থা করে দিয়েছি। ওই পানির মধ্যে অনেক প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করে রাখলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলেছেন, এই সব কিছু আমি আল্লাহ বানালাম। আর আমি আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকেও বানালাম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বাঘ ভাল্লুক হরিণ শিয়াল এই যাবতীয় যা সব সৃষ্টি করলাম, সবার ভিতরে আমি আল্লাহ পাক মনুষ্য জাতিকে আমি আল্লাহ পাক সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক বলছেন, আমি ইনসানকে, মনুষ্য জাতিকে সুন্দর আকৃতি দিয়ে, উৎকৃষ্ট ধাঁচে, সুন্দর ধাঁচে উৎকৃষ্ট আকৃতি এবং গঠন দিয়ে আমি আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করলাম, মানব জাতিকে এই পৃথিবীতে বানালাম। একবার জোরে বলুন সুবহান। আমাদের যতটা সুন্দর করেছে, অন্যান্য প্রাণীদের কি অতটা সুন্দর করেছে? করেছে? করেনি। হনুমান আসে দেখেছেন? পৃথিবীতে মিস্টার ডারউইন বলেছিল যে বানর থেকে মানুষ হয়েছে। একজন বৈজ্ঞানিক বলেছিল যে মানুষ বানর থেকে মানুষ হয়েছে। তো ডারউইনের এই মতবাদ, এই তত্ত্বটা তো ভুল। আমার আল্লাহ পাক বলেছেন, মানুষ আমি পৃথিবীতে পাঠিয়েছি নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে মনুষ্য জাতির সূচনা করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়েছি। আজকে এখানে আপনারা যারা বসে রয়েছেন, আচ্ছা আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি, আমার চেহারার সাথে আপনার চেহারার কোনো মিল আছে? হ্যাঁ? কান একই, দুটো কান। নাক একই, দুই ছিদ্র। এটা আপনারও আছে, আমারও আছে। আপনার মাথায় কেশ, আমার মাথায় কেশ। আপনার মুখে দাড়ি, আমার মুখেও দাড়ি।
আপনার 2 হাত আমার 2 হাত, আপনার 2 পা আমারও 2 পা, এই সব আছে। স্কিন, এই যে চামড়াটা কি আপনার সাথে আমার মিল আছে? স্কিন, এই চামড়া আপনার সাথে আমার মিল আছে? আপনার একটু ফর্সা আল্লাহ করলেন, আমাকে একটু কালো বানালেন। কি কথা ভুল বলছি না ঠিক বলছি? অনেকেই বসে আছেন কালো মানুষ, তার পাশে বসে আছেন ফর্সা মানুষ। বাপ কালো তো ছেলে ফর্সা, এরকম আছে না? এই যে ভাইটা বসে আছেন, ওনার এই মুখে তিল, অনেক সময় তিল মুখের মানান হয় বিভিন্ন এরকম জায়গায় তিল, অনেক মেয়েরাও ইচ্ছা করে তিল তৈরি করে নেয়, বুঝতে পেরেছেন? সৌন্দর্য করানোর জন্য। এই তিলটা ওনার রয়েছে, আমার নেই, আছে কি? এখানে এতজন মানুষ আমরা বসে রয়েছি, এই প্রত্যেকটা মানুষের, সব তো আমরা মানুষ, আমাদের প্রত্যেকের গড়ন মানে এই ফেসটার গঠন একটু আলাদা না? আপনার একরকম দেখতে, আমার আর এক রকম দেখতে, ওনার আর এক রকম দেখতে, সবার এক এক রকম। যমজ ভাইও যদি হয়, যমজ ছেলেও যদি জন্মায়, যমজ মেয়েও যদি জন্মায়, দুইজনের কিন্তু 2 রকম কাটিং আল্লাহ দিয়ে দেয়। এই যে সুন্দর চেহারা দেওয়ার মালিককে জোরে বলে, জোরে বলে আল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সূরা আরাফ আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আমার আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করলাম, আর তোমাদের এই চেহারা ফেসটাকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়ে দিলাম। নেপালের মানুষদের একরকম কাটিং, দার্জিলিং এর মানুষদের একরকম কাটিং, শিলিগুড়ির মানুষের একরকম কাটিং, পৃথিবীর জমিনে কাশ্মীর ওয়ালাদের একরকম, আমি আল্লাহ পাক নাইজেরিয়ানদের একরকম, ইন্দোনেশিয়ানের একরকম, চীনের একরকম বানালাম, আর ইংল্যান্ডের ব্রিটিশদের একরকম বানালাম, আমেরিকাদের একরকম বানিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন সাউথ আফ্রিকার আর একরকম কাটিং করে দিলাম। আল্লাহ পাক বললেন গোটা পৃথিবীতে সব মানুষের আকৃতি দেখো, আমি আল্লাহ পাক আলাদা 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 ধাঁচে করে দিলাম। তবে এই সব কিছু চেহারা দেওয়ার মালিক আমি আল্লাহ পাক। মেয়েরা আজকে নিজেদের চেহারা নিয়ে অনেক বড়াই করেন, নিজেদের চেহারার উপরে অনেক সময় প্লাস্টিক সার্জারি করে নেয়। না না না, আমার আল্লাহ পাক যে চেহারা দিয়েছে এটাই সুন্দর চেহারা, এটা আল্লাহর ইচ্ছে হয়েছে তাই এমন করে দিয়েছে। নিজে থেকে অনেক মাস্টারি করে যদি আমরা আলাদা করার চেষ্টা করি, আমার আল্লাহ পাকের গজবে পড়ে যেতে হবে। এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, বহু ছেলে মেয়েরা হাতে স্ট্যাচু করে নেয়, এখানে আপনার মাকড়সার চেহারা ছবি ছাপ মেরে নেয়, বুকে পিঠে হাতের এরকম জায়গায় স্ট্যাচু ছেলেরা করে নেয়। মনে রাখতে হবে, তোমার চেহারাটা আমার আল্লাহ সুন্দর করে দিয়েছে, তোমার বডি ফিটনেস আমার আল্লাহ সুন্দর করে দিয়েছে, এরপরে স্ট্যাচু, আর এর উপরে অনেক সময় আমরা নাম লিখি, আমি যার ভালোবাসি তার নাম, মাঝখানে লাভের চিহ্ন থাকে, তারপরে নিচের নামে আমার নামে নাম থাকে, মাঝখানে প্লাস থাকে। এভাবে আমরা এভাবে নাম লিখে আমরা এখানে এভাবে মহব্বতের নমুনা প্রকাশ করতে যাই। এভাবে আমরা করি না। অনেক ছেলেদের হাতে দেখবেন এমন করা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, এইটা করা থাকলে ওতে ওযু হবে না, ওতে ওযু না হলে নামাজ হবে না, ইবাদত কবুল হবে না। এজন্য অনেকজনদেরকে বলা হয়েছে এটা করা যাবে না, এটা কেন করেছো, এটা উঠিয়ে দাও। বলে ওঠাতে গেলে অপারেশন করতে হবে, কাটতে হবে। আমরা বলেছি যদি কাটতেও হয় তবু অপারেশন করে ওই জায়গাটাকে মুছে নিতে হবে, নচেত ওযু হবে না। আল্লাহর দরবারে তোমার ওই হাতটা জান্নাতে যাবে না, জাহান্নামের খোরাক হয়ে যাবে। বহু ছেলেরা অপারেশন করে এই নামটা কেটে 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 অপারেশন করে সেটা মুছে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা,
আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে সুন্দর চেহারা দিলাম। আমি আল্লাহ পাক কেন সুন্দর চেহারা দিলাম? আল্লাহ পাক বলে দিয়েছেন ইনসানদের চেহারাটা সুন্দর করে দিলাম, মানুষের চেহারাটা সুন্দর করে দিলাম। কারণ হলো আমি আল্লাহ পাক, আমার উদ্দেশ্য হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বললেন এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক ইনসানকে বানালাম, জিনদেরকে বানালাম, কেবলমাত্র এই দুনিয়াতে পাঠিয়ে দিলাম আমার ইবাদত করার জন্য। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমাদেরকে সুন্দর করেছেন কেন? সুন্দর আকৃতি, সুন্দর বডি কেন দিয়েছেন বলেন? কিসের জন্য বলেন? বলতে পারছেন না কেন? বুঝতে পারেননি কি বলেছি? আল্লাহ পাক আমাদেরকে বানালেন কেন বলেন? ইবাদতের জন্য। তো যারা আমার ইবাদত করবে তাদের সুন্দর আকৃতি দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, তাদেরকে আমি ইবাদত করার জন্যই এই পৃথিবীতে পাঠালাম। এখন আমরা যদি সুন্দর আকৃতি, সুন্দর চেহারা, সুন্দর বডি নিয়ে এই পৃথিবীতে জীবন যাপন করি আর আল্লাহর ইবাদত বান্দেগি না করি, বলুন তো এই চেহারা ঠিক থাকবে? এই চেহারা সুন্দর থাকবে? কেউ কথা বলছেন? কথা বুঝতে পারছেন না? ওয়াজের মাহফিলে বসেছেন আপনারা, কথা বলছেন না কেন? কথা বুঝতে পারছেন? একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। চাদরের মুখ, চাদরের মধ্যে থেকে মুখ বার করে, মাফলারের মধ্যে থেকে মুখটাকে বার করে দিয়ে আপনার মাইক বার করে ওই মাইকে সাউন্ড একটু বাড়িয়ে দিয়ে তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আজ কামিগাছি গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, কামিগাছি গ্রামের বার্ষিক ইসালে সওয়াব সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। একটু মোহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওটা বিছিয়ে দেন, বিছিয়ে দেন, ভালো করে বিছিয়ে দেন। আপনারা একটু সামনের দিকে আসেন, আপনারা একটু সামনের দিকে আসেন। হুজুরির কথা নেবেন না, একটু সামনের দিকে আসেন, কাছাকাছি মহব্বত হোক না। এই ছেলেরা চলে আসুন না একটু সামনের দিকে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা हर सहाबीए नबी जन्नती जन्नती, हर सहाबीए नबी जन्नती जन्नती, ओ बकर उमर जन्नती जन्नती, उस्मान वाली जन्नती जन्नती, अली ओ मुआविया जन्नती जन्नती, हर सहाबीए नबी जन्नती जन्नती, हर सहाबीए नबी जन्नती जन्नती, मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा। जोरे बोलें ना सुभानाल्लाह, जोरे है ना? मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा, हर सहाबीए नबी जन्नती जन्नती, हर सहाबीए नबी जन्नती जन्नती, दोज़खेर भयते केঁদেছেন যারা, আল্লাহ রাসূলের আশিক তারা। বলবেন না সুবহানাল্লাহ? दोज़खेर ভয়তে কেঁদেছেন যারা, আল্লাহ রাসূলের আশিক তারা, সর্বদা তারা
करें बंदगी हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती ओ बकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती अली मुआविया जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती मोर जान सहाबा ईमान सहाबा मोर प्राण सहाबा ईमान सहाबा हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती अल्लाहुम्मा सल्ली अला বসেন চাচাজি বসেন চাচাজি বসে যান हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती जंगे बदरे नबीर सहाबी बोलबेन ना सुबहानाल्लाह आवाज दे है ना जंगे ओहद नबीर सहाबी जंगे ओहद नबीर सहाबी जंगे बदरे नबीर सहाबी जंगे खैबर नबीर सहाबी जंगे तबूक नबीर सहाबी दिन कायमे तारे होलेन शहीदी জোরে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না বদরের ময়দানে কারা গিয়েছিলেন সাহাবীরা কয়জন ছিলেন 313 জন ছিলেন আর কাফেরদের কতজন ছিল হাজারের বেশি 1300 1350 সৈন্য কাদের কাফের আর নবীজির পক্ষে সাহাবী যারা ছিলেন সংখ্যায় 313 জন দলটা হালকা কোন দিক নবীর দিকে না আমাদের হুজুরে পাক নবীজির দিকের সংখ্যা সাহাবীদের সংখ্যা সৈন্যদের সংখ্যাটা কত কম আর আবু জাহাল বাহিনীর সংখ্যাটা অনেক বেশি যদি এই মুহূর্তের জন্য এইদিকে 10 জন আর এদিকে 30 জন করে দেওয়া হয় আর দুইটা দলের মধ্যে যদি মারপিট লাগানো হয় কারা জিতবে ভারী দলটা জিতবে এটা সহজ হিসাব বদরের ময়দানটা ইসলামের প্রথম যুদ্ধ জিহাদ 18ই রমজানে আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন একবার জোরে বলুন সুবহান মুসলমান ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন বদরের ময়দানে আল্লাহ নবী ডাক দিয়েছেন সাহাবীদের সাহাবীরা চলে গিয়েছেন নিজের বাড়িকে ছেড়ে দিলেন নিজের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিলেন নিজের মা বাপকে ছেড়ে দিলেন সবাইকে বিদায় সালাম জানিয়ে সবাই বললেন চলে গেলাম বদরের ময়দানে আর হয়তো ফিরে নাও আসতে পারি এই হচ্ছে জিহাদের ময়দান সাহাবীদের মোহাব্বত কি মোহাব্বত আর আজকে আমাদের মোহাব্বত কোথায় গেল আজ আমরা আমাদের চোখে পানি ফেলাতে পারি না ইবাদত নেই তাসবিহ নেই জিকির নেই আল্লাহর কাছে কান্না নেই রোনাজারি নেই গুনাহ মাফের কথা বলি না এ নবীর উম্মত উম্মতিরা সাহাবীরা নিজেদের ঘর ছেড়ে চলে যায় কখনো ওহদে ডাক দিয়েছে সাহাবীরা বেরিয়ে গিয়েছে তাবুকে ডাক দিয়েছে তাবুকে চলে গেল খাইবারে ডাক দিয়েছে খাইবারে চলে গেল সাহাবীদের কি মোহাব্বত ইসলামের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য কামলিওয়ালার জন্য সব সাহাবীরা নিজেদের জানটাকে কুরবান করে দিয়েছে মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন বদরের ময়দানে 313 জন সাহাবীকে নিয়ে
নবীজি একটা তাবু গেড়ে দিয়েছেন, একটা দিক নবীজির সাহাবীরা, নবীজির সৈন্যরা, নবীজির সাহাবীরা রয়েছেন, আর অপর দিকে দেখতে পাওয়া যায় ওই বদরের ময়দানে যে আবু জাহাল বাহিনীরা রয়েছেন। এই আবু জাহাল বাহিনীর সংখ্যা হলো 1350। একদিকে 313 জন আর একদিকে 1350, মানে 1000 জন সৈন্য বেশি। আল্লাহ নবী রাতের বেলায় আল্লাহ পাকের দরবারে তাঁবুর ভিতর থেকে সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করছেন, কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আপনার হাবিব আজ ইসলামের জন্য, আপনার তাওহীদের বিজয়ের জন্য আজ এই গরিব গরিব সব সাহাবীদের নিয়ে অস্ত্র শস্ত্র ছাড়া এইসব সাহাবীরা আপনার হাবিবের কথাই শুধু মহব্বতে চলে এসেছে, দিনের মহব্বতে। আল্লাহ আপনি এই বদরের ময়দানে আল্লাহ এই বিজয়টা ইসলামের জন্য আপনি দিন, এই বদরের ময়দানের এই জিহাদের ফলাফল আপনার হাবিবের দিকে করে দিন। একবার জোরে বলুন সুবহান। সংখ্যায় কম হলে দুনিয়াবি ক্ষেত্রে একটু টেনশন, চিন্তা হবে না? হবে না? চিন্তা হবে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ পাক, নবীজি ফরিয়াদ করছেন, আল্লাহ পাক একটু বিজয়টা আপনার হাবিবের দিকে করে দিন। এইসব সাহাবীদের নিয়ে সব এসছি, সাহাবীদের অস্ত্র শস্ত্র তেমন নেই, আমার সৈন্যদের তেমন অস্ত্র নেই যতটা আবু জেহেল বাহিনীর রয়েছে। আল্লাহ নবী সেদিনে রাতের বেলা খুব কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাঁবুর ভিতরে কাঁদছেন? হ্যাঁ, আল্লাহ পাক তো আপনার অনেক ভালোবাসেন, নিশ্চিত এই বদরের ময়দানে আমার আল্লাহ বিজয় দেবে। নবীজি বললেন, আয় আবু বকর, আমার আল্লাহর সংকেত, আল্লাহর ইঙ্গিত হয়েছে, বদরের বিজয়টা আমার দিকে করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর বলছেন, তাহলে কাঁদছেন কেন? এরপরেও আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী হুজুর পাক সেই সময় বলেছিলেন, আয় আবু বকর, আমি তোমার নবী বলছি, আজকে এই রাতের বেলা আমার এই কান্নাটা মহব্বতের কান্না, এই কান্নার ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহ অনেক হৃদয়ে শান্তি পাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দান আমরা দেখেছি, 14 জন সাহাবীরা শহীদান সাহাবীদের রওজা মুবারক, 14 জন শহীদান সাহাবী। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সেই সময় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে যখন ফরিয়াদ করেন, আমার আল্লাহ পাক সেই সময় বললেন, হাবিব রে, আমার পিয়ারা, আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। এই বদরের ময়দানে যেখানে আমার হাবিবুল্লাহ চলে এসেছে, হাবিবুল্লাহর সঙ্গীরা চলে এসেছে, সব সাহাবীরা চলে এসেছে, সাহাবীদের সংখ্যা কম, আমি আল্লাহ দেখছি। না না না, কিতাবের ভিতরে পাওয়া যায় বদরের ময়দানে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন। আল্লাহ নবী বলছেন, এ আমার আবু বকর শোনো, আজ আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এই বদরের ময়দানে নাজিল হয়েছে, তিনি এসেছেন। তবে তার পরনে আজকে আমি যেটা দেখতে পাই সেটা হলো, তিনি আজকে আসমান থেকে যুদ্ধের বস্ত্র পরে এই বদরে নাজিল হয়েছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বদরের ময়দানে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যুদ্ধের পোশাক পরে নেমেছেন। এখান থেকে ইঙ্গিত মিলে যাচ্ছে যে বদর রাসূলুল্লাহর দিকে আসবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সেই বদরের ময়দান, যে ময়দান